শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন খাবার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটা আমি করছি না, মিশুকে নিয়ে রান্না বান্না তেমন আমি করতে পারছিও না এই মুহূর্তে। তো মাই পুরো ভিডিওটা করেছে, মাই শ্যুট করেছে। দেখে নাও মা কি রান্না করছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে করেছি নিরামিষ একটা বাঁধাকপি চচ্চড়ি। আমরা খেয়ে বলবো, তোমরাও একবার করো, এরমভাবে করে আমাকে জানিও কেমন লেগেছে। আশা করি সবার খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো তো? দেখো, আজ আমি তোমাদেরকে একটা নিরামিষ রান্না করে দেখাবো। এর জন্য আমি কি কি নিয়েছি দেখো। এই রান্নাটা করার জন্য দেখো, আমি এই যে বাঁধাকপি পাতাগুলো, ওপরের যে পাতাটা হয়, এ দেখো কি বড় বড় করে কেটে নিয়েছি, একদম বড় বড় করে, খুব সোজা কাটাটা, একদম ঘ্যাচ ঘ্যাচ করে খালি চালিয়েছি মুঠি। দেখো দেখো কি বড় বড় করে কুটে নিয়েছি। আর দেখো এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। হ্যাঁ, চলো তাহলে দেখো কীভাবে রান্নাটা করি। খুব সুন্দর খেতে হয়। নিরামিষ খাবার দিনে এরকম একটা রান্না থাকলে প্রথম পাতে খুব ভালো খাওয়া হবে। চলো তাহলে তোমাদেরকে দেখাই কীভাবে এটা করছি আমি। দেখো, কড়াইয়ে একটা জল বসিয়ে দিয়েছি গরম জল করতে। এতে একটু বাঁধাকপিটা ফেলে দেবো। হ্যাঁ, একটুখানি গরম জলে ভাপ দিয়ে নেব। এই যে বাঁধাকপিটা আমি সব জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নেব। এটা চাপা দিয়ে দিলাম। এবার আমি বাঁধাকপিটাকে একটু উল্টে পাল্টে দেব। সেটা হয়ে গেছে। এবার আমি জলটা ঝারিয়ে নেব। একটুখানি গরম দিয়েছি, এবার বন্ধ করে জলটা ঝারিয়ে নেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু তেল দিতে হবে, না হলে বাঁধাকপি তো সেরকম ইয়ে লাগবে না খেতে। আর এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এটাকে একটু বেশ ভালো করে ভেজে নেবো। হ্যাঁ, গন্ধটা সুন্দর যাতে গন্ধ বেরোয় আর কি। এখানে কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি, আর এই যে টমেটো, এটা দিয়ে দেবো একসাথে। আর এই যে বাঁধাকপি পাতাগুলো দেখো, এই যে সিদ্ধ করে নিতে এরকম হয়ে গেছে, ভাপ দিয়ে নিতে একটু, গন্ধটাও চলে যায় আর একটু সেদ্ধটাও নিলে একটা ভালোও লাগে। ক্যাচ ক্যাচ করবে, না ক্যাচ 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 খেতে হবে। এটা একটা সুন্দর খেতে হবে। এই রান্নাটা আমি আমার বাবার দিদার কাছ থেকে শিখেছি। উনি বিধবা মানুষ ছিলেন, মাছ মাংস কিছু খেতেন না, ওই জন্য নিরামিষ রান্না ওনার খুব ছিল। এটা ওটা করতেন, ওনার থেকে এটা শিখেছি আমি। তেলটা ভালো করে ভাজ এসে গেছে। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়ে এটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো আমি দেখো নুন, হলুদ আর একটু চিনি দেবো। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দেবো। একটুখানি লাল লঙ্কা দেবো, অল্প। কাঁচা লঙ্কা তো সর্ষেতে বেটে দিয়েছি,
আর এতে দিয়ে দেবো আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। ওটা ধুয়ে যে জলটা পাওয়া গেছে সেই জলটাও দিয়ে দেবো, সর্ষে বাটার জলটা দিয়ে এটাকে ভালো করে অনেকে এটা সবজি দিয়েও করে, শিম দেয়, বড়ি দেয়, আলু বেগুন, কিন্তু আমি বললাম অনেকটাই বাঁধাকপি ছিল, বাঁধাকপির টেস্টেই খাবো বলে এটা আর কিছু দিই। এবার একটু গ্যাসটাকে কমিয়ে দেবো, দিয়ে একটা চাপা দিয়ে দেবো। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই যে দেখো, এটা আমার সুন্দর একটা তেলও বেরিয়ে এসছে ওপর থেকে, আর রান্নাটা আমার রেডি। এতে একটু বড়ি দিলে ভালো লাগবে, তো বড়ির ঝালটা আমি মাঝে মধ্যে করি বলে আর বড়ি দিইনি। এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো শুধু। হয়ে গেল, একটু দুধ থাক, নাহলে একদম টেনে যাবে। হয়ে গেছে রান্নাটা আমার। এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে যাবো। রান্নাটা তো মা করে দেখালো, খেতে হয়েছিল দুর্দান্ত। মায়ের মুখে শুনছিলাম আমার দাদুর যে দিদিমা ছিল এই রান্নাটা খুব ভালো পছন্দ করতো, আর এই রান্নাটা আমার মা তার মায়ের কাছ থেকে মানে আমার দিদার কাছ থেকে শিখেছে। তো কেমন লাগলো রেসিপি নিশ্চয়ই সবাই কমেন্টে জানিও। মা আজকে শ্যুট করেছে, একটু যদি ভুল ত্রুটি থাকে তো একটু সবাই ক্ষমা করে দেবেন, কারণ মা একা হাতে রান্না করছে, আবার একা হাতেই ভিডিও করছে। মিশুকে নিয়ে আমি সেভাবে কিছুই করতে পারছি না এই মুহূর্তে, কারণ মিশু খুব মানে এত চঞ্চল হয়ে গেছে, বড় হচ্ছে তো, ওকে সামলে আমি রান্নাঘরে ঠিক যেতে পারি না। তো মাই পুরো শ্যুটটা করছে। তো ভিডিও নিশ্চয়ই সবার ভালো লেগেছে, তোমরা রেসিপিটা ট্রাই করো, সবার ভালো লাগবে। আর তোমরা বলো কেমন লাগলো রান্নাটা, মায়ের হাতের তৈরি। আজকে মা প্রথম নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিওটা করেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর এইভাবেই আমার পাশে থাকবেন।